আজকে একটু ডপারদের নিয়ে একটু আলোচনা করব। এই মুহূর্তে তারা সুবিধাজনক জায়গায় আছে না অসুবিধাজনক জায়গায় আছে সেটা নিয়ে একটু আলোচনা করব এবং অন্য ছাত্রদের নিয়েও একটু কথা বলবো। দেখো, ডপার কারা? যারা একবার পরীক্ষা দিতে পায়নি, দুবার দিতে পায়নি, কিন্তু তাদের নম্বরটা কিন্তু একদম দোরগোড়ায় পৌঁছে গেছে, কটঅফের কাছে, কিন্তু তারা পাচ্ছে না। হয়তো এবার তারা পেয়ে যাবে। এইগুলোকেই ডপার বলে। আমি অন্তত ডপার মনে করি বেঙ্গলে থেকে। দেখো ইউআর, ওবিসি, এ আর বি সবসময় 50,000-এর মধ্যে শেষ হয়ে যায়। আর যদি ইডাব্লিউএসকে নাও, এবছর তো 1 লক্ষ গেছে, তাহলে 1 লক্ষ অব্দিকে আমি ধরে নিলাম ডপার। এর মধ্যে যে কাজ যা আসছে তাই। এই ডপারগুলো কিন্তু মোটামুটি এই যে ভর্তি প্রক্রিয়াটা যে চলেছে, আজ থেকে 2-3 মাস আগে কিন্তু ভর্তি প্রক্রিয়াটা শেষ হয়েছে। লাস্টে 2টো সেমি গভর্নমেন্টের কলেজ খুলেছিল। অর্থাৎ তারা ভাবছে যে আমি তো 622 পেয়েছি, আর তো একটু পড়াশুনো করব, আমি অনায়াসে 650 করে নেব, এবং ধরো 600 যে পেয়েছি সেটাও জিনিসটা বাদ ভাবছে। কিন্তু আমি বলছি যে অনেকেই এই 620, 25, 30 পেয়ে তারা সিট পায়নি। তাদের ইচ্ছা ছিল সরকারি গভর্নমেন্ট মেডিকেল কলেজ নেবে, এবং অনেকে 600 পেয়েছিল, তারা ভাবছিল সেমি গভর্নমেন্ট পেলেও নিয়ে নেবো। কিন্তু সেমি গভর্নমেন্ট লাস্টে যে 604-এ গেছে, এই করে তারা পড়াশোনাটা করতে পারেনি। অনেক সময় বেয়ে গেছে, নদী দিয়ে অনেক জল চলে গেছে। নিট পরীক্ষাটা এমনই, যারা পরীক্ষা দিচ্ছ এবং যারা মক টেস্টগুলো দিচ্ছ, দেখো 2 মাস আগে যেগুলো পড়েছো সেগুলোই তুমি যখন দিতে আসছো তখন তুমি সেটা ভুলে যাচ্ছ। অর্থাৎ প্র্যাকটিসটা তোমাকে চালিয়ে যেতে হবে। এই ছাত্রগুলো, বেশ কিছু ছাত্র কিন্তু শুধু ভর্তি নিয়ে এত সময় নষ্ট করেছে, বা সবাইকে আমি বলছি না, অনেকেই প্র্যাকটিসটা চালিয়েছে। অনেকে ভেবেছে লাস্ট রাউন্ডে হয়ে যাবে, এই করে করে সময়টা নষ্ট করে ফেলেছে। এখন লাস্ট 2-3 মাস আগে দেখলো যে হলো না, তখন পড়াশোনায় মন দিতে গিয়ে দেখলো আমি অনেক কিছুই ভুলে গেছি। এই জিনিসটা তারা এই মুহূর্তে বিপদ অনুভব করছে। দেখো, এই নিট পরীক্ষার এক এক দিন এক এক রকম। যারা প্রতিদিন মক টেস্ট দিচ্ছ, আমি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। দেখবে আজকে তুমি 600 পেলে, পরের দিন 623, তারপর দিন 655, তারপরের দিন হয়ে যাচ্ছে 550, তারপর দিন 530। কোনো নম্বর ঠিক নেই। অর্থাৎ এক এক দিন এক এক রকম রেজাল্ট আসছে, মানে এক এক দিন এক এক রকম সকাল আসছে। মানে 4th মেটা কার কোথায় গিয়ে শেষ হবে বলা মুশকিল। আর একটু একটা কথা বলি, দেখো অনেকটা ওয়ান ডে খেলার মতন জিনিসটা দেখো, 150 রান করেও জিতা যায়, আবার 200 রান করেও কিন্তু হারছে। 2020 খেলার কথা বলছি। অর্থাৎ তোমার কোশ্চেনটা কেমন হবে, তুমি যদি ওটাকে অন্য টিম মনে করো, কোশ্চেনটা কি হবে, তুমি টাইমটা কি করে ফিনিশ করবে, গতকাল যে ভিডিওটা আমি দিয়েছিলাম এইগুলোর উপর সম্পূর্ণ নির্ভর করছে। মানে এক এক দিন এক এক রকম ব্যাপারটা হচ্ছে। তোমার কমন কেমন আসবে, এইসব বিভিন্ন রকম আসছে। অর্থাৎ ডপাররা মনে করে কি যে আমার তো এই নম্বরটা রয়েছেই, আমি একটু বাড়িয়ে দেবো। এই জিনিসটা নয় কিন্তু। অর্থাৎ প্রতিদিন এই পড়াটাকে তোমাকে চালিয়ে যেতে হবে। লড়াই মাঠ থেকে যদি 2-3-4 মাস বা 5 মাস দূরে থাকো, তাহলে কিন্তু বিপদ আসন্ন। আমি মনে করি, অপ্রিয় সত্য হলেও এটা ঠিক, প্র্যাকটিসের মধ্যে তোমার সম্পূর্ণ মন, মাথা সব তোমাকে ঢোকাতে হবে। মানে প্র্যাকটিসের বাইরে তুমি থাকতে পারবে না। আর নম্বর কারুর নিজের নয়। এইবার কতগুলো জিনিস তোমাদের দেখাচ্ছি। যারা নতুন পরীক্ষা দিচ্ছ বা দেবে, তারা ডপারের সম্বন্ধে একটু জেনে নাও কতগুলো ডপার আছে। আমি 1 লক্ষর মধ্যে যারা আছো তাদের আমি ডপার মনে করি। ধরো 1 লক্ষ অল ইন্ডিয়া র্যাঙ্ক, এখানের মধ্যে আমাদের 4টে কাস্ট আসছে, ইউআর, এ আর বি আর ইডাব্লিউএস। এই মধ্যে ডপার কত থাকতে পারে একটা আমি অঙ্ক কষে বার করেছি। স্ক্রিনের দিকে তাকাও, দেখো স্ক্রিনের দিকে তাকাও। অল ইন্ডিয়াতে 78,600 পেয়েছিল। 78,000, মানে 78,000 ছাত্রের মধ্যে বেঙ্গলের ছিল, আমাদের বারবার বলেছি, 4401 জন। ঠিক আছে, এবার ভর্তি প্রক্রিয়ায় দেখো
ইউআরদের সিট আমাদের আছে 1298 ইউআরদের সিট, কিন্তু এই সিটটা পায় না, এই সিটটা পায় না। এই সিটের থেকে অনেক সিটই ট্রান্সফার করে দিতে হয়, ওবিসি এ বি এবং ইডাব্লিউএস কিছু সিট নিয়ে নেয়, এটা অন্য গল্প। তারা তো 600 পেয়েছে, 600 নিরিখে বলছি, এ আর বিও তো 600 পেয়েছে। এইবার এদের আছে 316, বিদের 220, ইডাব্লিউএস 316, আর পিসি বলতে থার্ড রাউন্ডে পিসির অবশিষ্ট সিট, পিসিটা তো নিল থার্ড রাউন্ড, মানে যে রাউন্ডটা শেষ হয়েছে থার্ড রাউন্ডের পর আর কিছু আর থাকে না। সেই থার্ড রাউন্ডে যে মাপ পারি না, তাহলে কিন্তু 2200টা সিট আছে ইডাব্লিউএস পর্যন্ত। এইবার দেখো সেমি গভর্নমেন্ট ডেন্টালে মোটামুটি হিসাব করেছি 480টা আছে, কেননা 800-র মতন সিট আছে, তার 60%, এই চারটে কাজটায় কিন্তু মোটামুটি সিট যে সংরক্ষণ আছে 60%, তাহলে 480 মানে 2680টা সিট রয়েছে। এইবার যদি তুমি আর আমি একটা জিনিস করলাম যে 1 লক্ষ পর্যন্ত বলেছি, 1 লক্ষ পর্যন্ত 78 থেকে 1 লক্ষ না 22,000-এর মধ্যে ডপার কজন আছে। দেখো প্রতি হাজারে আমাদের রাজ্যে প্রায় 60-65 জন থাকে ওই 78 থেকে 1 লাখের মধ্যে। তা সেই হিসাব যদি করো, তাহলে মোটামুটি আমি দেখেছি 1050 জন ওখানে আছে, 1050। ওখান থেকে কিন্তু ইডাব্লিউএস সাহেব কিন্তু ভর্তি হয়েছে। তাহলে তুমি আসো, এই যে 5451 জন হলো টোটাল 1 লক্ষ অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে। যদি তুমি 2628 বাদ দাও, তাহলে কিন্তু 2771 জন আছে 580 উপরগুলো মধ্যে, মানে 580, কেন 1 লক্ষ মোটামুটি 580 গেছে, এইগুলোর ছাত্রগুলো ডপার রয়েছে। কিন্তু অথচ দেখো সিট আছে কিন্তু সেমি গভর্নমেন্ট ধরে নিয়ে বলছি 2680 পুরো জিরো, মানে টাইটা। তাহলে কি নতুনরা চান্স পাবে না? আর এরা কি এই যে যারা 580 থেকে 634 পর্যন্ত ছাত্র রয়েছে, এরা কি তাহলে সবই দখল করে নিয়ে নেবে? না, এখান থেকে বেশ কিছু ছাত্র নিচের দিকে নেমে আসবে, কেন অনেকে অনেকবার দিয়ে ধর যে 1,95,000 র্যাঙ্ক হয়েছে, সে দেখছে আমি হবে না, আমি শুধু সরকারি মেডিকেল কলেজেই ভর্তি হবো, সেমি গভর্নমেন্ট যেতে পারবো না, টাকা নেই আমার, প্রাইভেটে আমি পড়বো না, সে অনেকে ছেড়ে আসবে, অনেকে 4বার 5বার হয়ে গেছে বিরক্ত ছেড়ে আসবে, অনেকে দীর্ঘদিন এই ভর্তির প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন রকমের ইনভলভ থাকার জন্য সে টিউশনটা নিতে পারেনি, প্র্যাকটিসের মধ্যে আসেনি, তাই জন্য তার নম্বরটা তো কম ছিল, 600 মতন ছিল। এখানে বেশ কিছু ছাত্র নেমে আসে, আর নতুন ছাত্ররা সেই জায়গায় দখল করে নেয়। অর্থাৎ তোমাদের মাথার মধ্যে আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি, ডপার দিয়ে বলছি না, এই 2770 জন এটা একদম ফাইনাল কিন্তু ফিগার, এগুলো কাল্পনিক নয়, এগুলো হিসাবের মধ্যে, তুমিও হিসাব করে বার করে ফেলতে পারবে, এটা একটা সাধারণ ছাত্রছাত্রী বার করতে পারবে। এই কিন্তু 580 উপরে ছাত্রদের সংখ্যা কিন্তু এত, এরা নো ডাউট পড়াশোনায় ভালো, এরা লড়াইয়ের মধ্যে ছিল, কিন্তু 25 সালে কতটা এরা পারবে সেটাও কিন্তু সন্দেহ আছে। এটা আমি সবসময় বলি, প্র্যাকটিস করো, কিন্তু ভর্তির প্রক্রিয়াটা যেমন চলছে চলুক, তোমার পড়া থেকে তুমি সরে যাও না, অর্থাৎ লড়াইয়ের মাঠ থেকে সরে যাও না। নম্বর কারণ নয়, আজকে তোমার আছে, কালকে তোমার নাও থাকতে পারে, সেই জন্য ডপার বলে ভয় পেয়ে তোমরা দুর্বল হয়েও না। পৃথিবীতে এমন কেউ নেই যে কোনোদিন হারে না, প্রত্যেকটা লোকের একদিন না একদিন পরাজয় হয়, সেই জায়গাটা দিয়েই তোমাকে বেরোতে হবে। আর এনটিএর ভুল ভ্রান্তি সব দেখে লাভ নেই, কি করছে না দেখে লাভ নেই, তোমাকে সিট নিতে হবে, তোমাকে ওর মধ্যে দিয়েই তোমার বেরোতে হবে। এরা আজকেও যা থাকবে, দুর্নীতি 2 বছরের পরেও থাকবে, 25 বছরের উপরেও থাকবে, 50 বছরও আগে ছিল। অর্থাৎ সন্ধ্যা হলেই একটা ভিডিও দিলাম এনটিএর নামে এগেনস্টে বলে, মানে বলে কোনো হয়তো তোমাদের লাইক সাবস্ক্রাইবার পাওয়া যাবে, এতে কোনো লাভ হবে না, বরঞ্চ ছাত্রর ক্ষতি হবে, তার একগ্রতার মন থেকে সে অনেকটা পিছিয়ে পড়বে। কিন্তু নিট পরীক্ষাটা সেমন কিছু কঠিন পরীক্ষা নয়, যার একাগ্রতা আছে, যার যে পরিশ্রমী, সে অবশ্যই সেই নিটের
নিতে চান্স পাবেই পাবে, পরিশ্রমীরা চান্স পায়, আমি দেখেছি। মেধারাও কিন্তু অনেক সময় পারে না, পরিশ্রমীরা একমাত্র পায়। যাই হোক, এখানেই ভিডিওটা আমি শেষ করলাম।